যেই না ঘুমিয়ে পড়েছে মা, দেখতে দেখতে মধ্যরাত, সবাই ঘুমাচ্ছে, কেউ জেগে নেই, শান্ত পরিবেশ। এই মধ্যরাত্রে ভগবান নিজের শয্যা পরিত্যাগ করে এক পা দুপা করে সুদামার কুটিরে এসে পৌঁছালো। সুদামা ক্লান্ত শরীর ঘুমিয়ে আছে, ভগবান চরণের পাশে বসে নিজের করকমল দিয়ে সুদামার চরণ সেবা করছে। বন্ধু, একটু ক্ষমা, পাগলের ন্যায় ছুটে এসেছিস, নিজের কথা একবারও ভাবিস রে। কেমন প্রেম, কেমন ভালোবাসা। চরণ সেবা করতে করতে দেখছি কত কাঁটা ফুটে আছে চরণ তলে। কাঁটাগুলো দেখে মনে মনে গোবিন্দ চিন্তা করছে, সুদামা, সুদামা, তোর চরণে এত কাঁটা ফুটে আছে, তুই কি কিচ্ছু বুঝতে পারিস নি? কেমন আবেগ, কেমন প্রেম, কেমন ভালোবাসা। হরিবল হরিবল। নিজের কথা চিন্তা না করে, নিজের কথা না ভেবে পাগলের ন্যায় ছুটে এসেছিস আমার কাছে। সুদামা, আমি যে তোর ভক্তিতে আবদ্ধ হয়ে গেলাম, জীবনে আর কিছু চাই না বন্ধু। চরণ তলে বসে একটা একটা করে কাঁটা নিজের হাত দিয়ে সুদামার চরণ থেকে কাঁটা পরিষ্কার করছে। পরিষ্কার করতে করতে একটা কাঁটা এতটা ভিতরে ঢুকেছে সেটাকে বের করতে পারছে না বলে নিজের বদনটা সেই চরণতলে নিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটাকে যেই না বের করেছে, সঙ্গে সঙ্গে সুদামা চমকে উঠেছে। আর সুদামার কাপড়ের আঁচলের তলায় যে চিড়ের পুটুলিটা লুকানো ছিল সেটা নিচে পড়ে গেছে। ভগবান বলছে, এতে কি আছে সুদামা? সুদামা বলছে, কানাই, কানাই, তুই এটা নিবি না, এটা তুই ধরিস না, এটা তুই ছুবি না। আরে কি আছে দেখি। যেই না পুটুলিটা নিয়ে খুলেছে, দেখছে তার মধ্যে চিড়ে। কিরে, তুই আমার জন্য চিড়ে এনেছিলি, আমাকে দিসনি কেন? বন্ধু, তুই জানিস তুই কত ভালো কাজ করেছিস? প্রতিদিন ননি মাখন খেতে খেতে আমার মুখে আর কোনো স্বাদ নেই। আজ তুই চিড়ে এনেছিস, চিড়েটা খেয়ে একটু স্বাদ পাল্টাবো। এই না হলে আমার বন্ধু, ঠিক করেছিস। যেই না মুখে দিতে যাবে, মা দেখছে চিড়েগুলো ভেজানো। ও বাহ, ভিজিয়ে এনেছিস, বাহ, এই তো আমার বন্ধুত্ব, ঠিক করেছিস। শুকনো চিড়ে খেতে গেলে ব্যথা লাগবে মুখে, তাই বুদ্ধি করে ভিজিয়েছিস, তাই না? সুদামা বলছে, কানাই, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি, তাহলে ভিজলো কি করে? কানাই, ওরে কানাই রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি নাই, তবে আমার মনে হয় কি জানিস কানাই রে, এই চিড়ের পুটুলি যখন আমি বুকে করে তোর কথা ভাবিতে ভাবিতে এই পথে আসছিলাম, আসার সময় আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়ে
ভগবান বলিছে সুদামারে, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিলাম, এই জগতে মাঝে ক্ষীর ননে মাখন আমায় সবাই দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। আজ আমি প্রতিজ্ঞা করলাম সুদামারে, যে চিড়ে দিতে তুই আমায় দ্বিধা করিলি, আগত কলি যুগে আমি নদিয়ায় গৌর হব, কলির জীব যদি আমায় সেবা দিতে চায়, জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির মালসাই করে চিড়ে ভোগ দেয়, তবে আমি সেই ভোগে গ্রহণ করব। প্রতিজ্ঞা করলেন ভগবান, সুদামা যে চিড়ে দিতে তুই আমায় দ্বিধা করলি, দ্বিধাবোধ হলো তোর, সংকোচ হলো তোর, কলিযুগে সেই চিড়েই হবে আমার প্রথম সেবা। কলিযুগে গৌর নিতাই রূপে যদি কোনো জীব সেবা দেয়, তাহলে গৌর নিতাইয়ের ভোগ হয় কি মা? মালসা ভোগ হয় না, চিড়ে ভোগ হয়। তো সুদামাকে বলেছিলেন যে এই চিড়ে যদি কেউ আমাকে না দেয় আমি গ্রহণ করব না। নিতাই গৌর হরি বল। কানাই তুই আমায় ছাড়া হোস না বন্ধু, আমি তোকে ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না। প্রচন্ড ঝড় বৃষ্টি আয় বুকের মধ্যে চেপে ধরেছে, হঠাৎ একটি ডাল ভেঙে পড়েছে সুদামার পিঠে, চমকে উঠেছে গোবিন্দ। বন্ধু তোর কিছু হয়নি তো? সুদামা বলছে, কানাই আমার কথা ছেড়ে দে, আমার কথা তোকে চিন্তা করতে হবে না। ওরে আমি তো সাধারণ একজন ব্রাহ্মণের ছেলে, তুই না রাজার ছেলে। দেখ কানাই, যদি কোনো আঘাত পাই, সে আঘাত আমার সহ্য করার ক্ষমতা আছে, তুই তো পারবি না সহ্য করতে। চল দুজনে আমরা একটি গাছে উঠে বসে আছে দুইজন মা, দুই বন্ধু একটা গাছের ডালে বসে আছে। কেন বসে আছে? না বৃষ্টি বন্ধ হোক তারপরে ঘরে যাব, এই ভেবে একটা গাছে উঠে বসেছে। একজন বসেছে নিচের ডালে, একজন বসেছে উপরের ডালে। নিচে বসে আছেন গোবিন্দ, ওপরের ডালে সুদামা। এদিকে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন সুদামা চিন্তা করছে, মা যে আমাকে ছোলা দিয়েছিল, একটু ছোলা খাই। যেই না আঁচল থেকে ছোলা মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেছে মা বলেছিল কানাইকে দিয়ে খেতে, ওকে তো দেওয়া হলো না, কিন্তু ও তো নিচের ডালে, দেবো কি করে? তার থেকে একটা কাজ করি, আমি একটু খাই আর ওর জন্য রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেবো। এই বলে দুটো একটা করে মুখে দিচ্ছে, আর এদিকে সারা শরীর ভিজে গেছে। তোমা ভিজে গেছে সারা শরীর, ঠক ঠক করে কাঁপছে, ঠান্ডা লাগছে, আর ওই একটা একটা করে মুখে দিচ্ছে আর দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে। আর যখন পড়ছে, ঠিক কানাই যে ডালে বসে আছে, ভগবান যে ডালে বসে আছেন, তার চোখের সামনে দিয়ে নিচে পড়ছে। হঠাৎ গোবিন্দ নিচের দিকে তাকিয়ে দেখছে ছোলা পড়ছে নিচে। সুদামা মনে মনে বলছে, আমাকে তো দিলি না, ছোলা খাচ্ছিস, বেশ। সুদামা, এই সুদামা, কি হয়েছে? সুদামা রে, আমার প্রচন্ড খিদে পেয়েছে বন্ধু, মা ছোলা পাঠিয়েছিল না, দে না, আমার খুব খিদে পেয়েছে, একটু ছোলা দে। সুদামা বলছে, দাঁড়া দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। যেই না আঁচলের দিকে তাকিয়েছে, দেখছে ছোলা নেই। কি হয়েছে? সর্বনাশ, সব পড়ে গেল। কি হবে এখন? ওকে আমি বলবো কি করে? আমি তো খেলাম, ওকে তো দিতে পারিনি। ও যদি জানতে পারে আমি খেয়েছি, ও কষ্ট পাবে। তার থেকে একটু মিথ্যা কথা বললে ক্ষতি কি? হরিবল হরিবল। কানাই, এই কানাই, জানিস তো আমার মনে হয় ওই জঙ্গলে কাঠ কোড়াচ্ছিলাম যখন, কোনো না কোনো ডালে আমার এই বাঁধনটা বেঁধে নিশ্চয়ই আঁচল থেকে সব ছোলা পড়ে গেছে। একটা ছোলাও নেই রে, দেখ একটা ছোলাও নেই, সব পড়ে গেল। সুদামা
ছোলা নেই? না, সব পড়ে গেছে। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, তুই ছোলা খেয়েও মিথ্যা বললি আমায়। হরিবল হরিবল। তুই কি জানিস না বন্ধু, আমি যে মিথ্যা সইতে পারি না। তুই যখন আজ আমায় মিথ্যা কথা বললি, এর যে কি সাজা হবে তুই জানিস না। কোনো কথা না বলে কিছুক্ষণ বিশ্রাম করে বাবা চলে গেল আবার গুরু আশ্রমে। ঠিক পরের দিন কানাই ডাকছে, সুদামা, এই সুদামা, শোন শোন, এদিকে আয়। কি বলছি, তুই আমাকে কতটা ভালোবাসিস? অনেক অনেক ভালোবাসি, আমার প্রাণের থেকে বেশি ভালোবাসি। আচ্ছা, আজ যদি আমি কিছু চাই আমাকে দিবি? কেন দেব না? কি চাস বল? আমার জীবনটা নিবি, প্রাণটা নিবি, দিয়ে দেবো তোকে। আরে ধুর, এটা নিয়ে কি করব? শোন, এতই যখন ভালোবাসিস তুই, আজ আমি তোর কাছে কিছু চাইব। সেটা হলো, রন্ধনশালায় মা গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। মানে তুই তো জানিস আমি নাড়ু খেতে ভালোবাসি। জানা বন্ধু, আমার জন্য দুটো নাড়ু নিয়ে এসে দে। এই ব্যাপার, নাড়ু খাবি? দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, গুরুমা আমাকে দিলে তোকে দিয়ে দেব। না 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 না, বলে আনলে হবে না। যদি আমার জন্য নিয়েই আসবি, চুরি করে নিয়ে আসতে হবে। দূর, চুরি করতে আমি জানি নাকি? তুই জানিস না আমি গুরুদেবের কাছে বেদ অধ্যয়ন করি? গুরুদেব বলেছেন, যে বেদ পাঠ করে তার বাক্য ব্রহ্ম, কোনোদিন সেই বদনে মিথ্যা কথা বলবে না। তাই আমি তো ভাই চুরি বিদ্যা শিখিনি, আমি কি করে চুরি করব? মাকে বললে মা দেবে, তোকে দিয়ে দেব, সেটাই তো ভালো না? তুই না আমার জন্য প্রাণ দিতে পারিস? তা যে বন্ধু প্রাণ দিতে পারে সে দুটো নাড়ু এনে দিতে পারবে না? যা, তবেই তো দেখবো আজ তুই আমার কেমন বন্ধু। সুদামা বলছে, কানাই, এই পরীক্ষা? ঠিক আছে, তাহলে দেখ, শুধু তোর জন্য, তোর সুখের জন্য আমি চুরি করতে যাব। এই কানাই, এইখানে বসে থাকবি, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু জানাস, কেমন? চললাম। ঠিক আছে, যা যা। যেই না ভিতরে গিয়ে সুদামা নাড়ুর পাত্রে হাত দিয়েছে, মা পিছন থেকে চিৎকার করে দুষ্টু কানাই ডাকছে, গুরুমা, শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা, সুদামা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে হরিবল হরিবল। ঘর থেকে বাইরে এসে নাড়ুটা হাতে করে নিয়ে বলছে, কানাই রে, তুই কি করলি বন্ধু? মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি তুই। হরিবল হরিবল। আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে জানি না। তোর সুখের জন্য, তোকে আনন্দ দেওয়ার জন্য আজ আমি গুরু বাক্য লঙ্ঘন করে শুধুমাত্র তোর জন্য চুরি করতে গিয়েছিলাম। তুই মায়ের কাছে আমাকে অকারণে চোর বানিয়ে দিলি কানাই। তুই কি করলি? আমি যে তোকে বিশ্বাস করেছিলাম বন্ধু। কানাই, কোন পাপের সাজা নিলি তুই? দেখ, আজ আমার মনে একটা কথা বলার আছে। আমার মা বলে তুই নাকি ভগবান। আমি তো জানি না তুই ভগবান কি না। সত্যি যদি তুই ভগবান হোস, আজ যে আঘাত আমাকে দিয়েছিস, এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, কানাই, যদি তুই ভগবান হয়েও থাকিস, আমার জীবনে যতদিন এই ধরাতে বেঁচে থাকবো, একটি বারও যদি আমার জীবনে কষ্ট আসে, দুঃখ আসে, কোনোদিন যদি না খেয়ে দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যাই, আমি তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইবো না। প্রতিজ্ঞা করলাম আমি। কানাই মৃদু মৃদু হেসে বললেন, সুদামা, আমিও দেখতে চাই তুই কতদিন না চেয়ে থাকতে পারিস। আমিও প্রতিজ্ঞা করলাম, যতদিন তুই আমার কাছে কিছু না চাইবি, আমিও তোকে কিছু দেব না। নিতাই গৌর হরি বল। ভক্ত ভগবানের কি অপূর্ব লীলা মহা, কি অপূর্ব লীলা। যেমন ভক্ত তার ভগবানও তেমন।
আজ কঠিন ভক্ত, কি গভীর তার ভালোবাসা, ভালোবাসা দিয়ে কানাইকে মনে প্রাণে রেখেছেন, কিন্তু প্রতিজ্ঞা তোর কাছে আর কিছু চাইব না। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে গুরুদেব তাদেরকে বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ, তোমরা আপন আপন ঘরে ফিরে যাও। যে যার ঘরে ফিরে গেল, কিন্তু গোবিন্দ আর বৃন্দাবনে ফিরে গেলেন না। তিনি সেখান থেকে চলে গেলেন দ্বারকায়। দ্বারকা কোথায়? গুজরাটে। দ্বারকায় গিয়ে রাজা হয়ে রাজ্য পরিচালনা করতে লাগলেন। সুদামা ঘরে আসার পর সুদামার বিবাহ হলো। সুদামা মস্ত বড় পণ্ডিত, সুদামা বিপ্র হলো মা। এলাকাবাসী সবাই গর্ববোধ করে সুদামাকে নিয়ে, যে আমাদের সুদামা পাড়ার গর্ব, আমাদের পাড়ার গর্ব, আমাদের সুদামা। পাড়ার ভিতরে অন্যান্য পরিবারের বাচ্চাদের এক জায়গায় পাঠশালা তৈরি করে সেখানে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয়। সেখান থেকে যে অর্থ পায় তাতেই তার দিন কেটে যায়। কোনোদিন চুরি করে না, মিথ্যা কথা বলে না, অপরাধমূলক কাজ সুদামা করে না। এটা তার গুরুদেবের আদেশ, কারণ সে একজন মস্ত বড় বিপ্র। কিন্তু ভগবান কখন কিভাবে কাকে পরীক্ষা করে কে বা জানে মা। কখন কার দ্বারে এসে আজ যে রাজা, কাল সে ভিখারি হয়ে যায়, জানি না। তার কি লীলা, তার কি কর্ম। সুদামার কথা গোবিন্দ মনে মনে ভাবছেন, বন্ধু আমি তোর সর্বস্ব কেড়ে নেব, আর আমি দেখব। পরীক্ষা, একটার পর একটা পরীক্ষা করতে লাগলেন ভগবান ভক্তকে। কি পরীক্ষা? জীবন থেকে সব কিছু কেড়ে নিচ্ছে মা। আমাদের জীবন থেকে কেড়ে নিলে আমরা যেমন ভগবানকে মন্দ কথা বলি, কিন্তু সুদামা যে তার বিপরীত। এখান থেকে আমাদের শিক্ষা পাওয়া উচিত যে কষ্ট আর সুখ এরা দুই ভাই। জীবনে এরা আসবে যাবে, চিরকাল কারোর সুখ হয় না, আর চিরকাল কারোর দুঃখ থাকে না। সুখ যেমন আসে, দুঃখ তেমন আসে। সুখ যখন থাকে, দুঃখ বাইরে দাঁড়িয়ে থাকে। মাথায় রাখবেন, সুখ যখন আপনার সংসারে থাকবে, জেনে রাখবেন দরজার বাইরে দুঃখ দাঁড়িয়ে আছে। সময় হলে সুখ চলে যাবে, দুঃখ ঢুকে যাবে। আবার দুঃখ যখন থাকবে, জেনে রাখবেন দরজার বাইরে সুখ দাঁড়িয়ে আছে। দুঃখ চলে গেলে আবার সুখ ঢুকে যাবে। আমাদের জীবনটা তাই মা, দিনের পরে রাত হয়, রাতের পরে আবার দিন হয়। রাতের অন্ধকারে চাঁদের জোছনা এত সুন্দর, এত মনোরম, এত শীতল। যদি কখনো আপনি চাঁদকে বলেন, ওগো চন্দ্রিমা, ওগো চাঁদ, তুমি আমাদের ছেড়ে যেও না, এই অন্ধকার জোছনায় আলোকিত করো, এই চাঁদের জোছনায় স্নান করে আমরা সবাই শীতল হব। যতই তুমি বলো না কেন, সময় হলে চাঁদের কিরণ চলে যাবে, আবার দিবারাত দিনের বেলা সূর্যদেবের উদয় হবে। ধরে তুমি রাখতে পারবে না। শুধু তাই নয় বাবা, আরো কিছু আমাদের বুঝতে হবে। আমাদের জীবনে যে কষ্টই আসুক না কেন, জেনে রাখবেন এই যে কষ্টটা, এই কষ্টের পিছনে বিশাল একটা পরিকল্পনা ভগবানের আছে। তোমাকে যদি তিনি কষ্ট দেন, তার পিছনে কোনো না কোনো পরিকল্পনা তার থাকে। হ্যাঁ, তাই কখনো ভুল বুঝে তার থেকে দূরে সরে যেতে নেই। হ্যাঁ, কখনো সরে যেতে নেই। তাই বাবা, তার প্রমাণ হচ্ছে এই সুদামা। কত সময় সারা জীবন কষ্ট পাচ্ছে, সারা জীবন। নিশ্চয়ই পিছনে কারণ আছে। কারণটা কি আমরা শেষে জানতে পারবো। তাই বলছি, সব কিছুকে সয়ে চলাটাই জীবন। যেমন মনে করুন, এই যে সামনে ঠান্ডা আসছে, জয়নিতা, ঠান্ডার সময় খুব কষ্ট হয় না মা? প্রচণ্ড ঠান্ডা লাগে। আচ্ছা, আমরা তো ঠান্ডাকে বলতে পারি, ভাই তুমি চলে যাও, আমাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে, তুমি আমাদের কাছে থেকো না, যাও যাও, তাড়াতাড়ি চলে যাও। কি পারবো ঠান্ডাকে চলে যেতে বলতে পারবো? পারবো না। তাহলে কি করতে হবে? এই ঠান্ডাকে, শীতকে আমাদের সঙ্গে করে নিয়ে চলতে হবে। তার জন্য আমাদের উপায় কি না, গরম পোশাক পরবো, তাই না? গরম পোশাক পরতে হবে। আবার গরমের সময় প্রচণ্ড গরম আসলে তখন বলতে পারি যে তুমি চলে যাও, আমি পারছি না, এত গরম সহ্য করতে পারি না।
তাকে মানিয়ে নিয়ে চলাটাই জীবন। তার জন্য এসি আছে, কুলার আছে, ফ্যান আছে, তার ব্যবস্থা আছে। অর্থাৎ সব কিছুকে নিয়ে চলাটাই জীবন। আর সব কিছু না থাকলে জীবনে সেটা পরিপূর্ণ জীবন নয়। সারা জীবন যদি কেউ সুখ পায়, মনে করুন তার খাওয়া পড়ার অভাব নেই, সুখ আর সুখ, সারা জীবন সুখ, ভালো লাগবে মা? ভালো লাগবে না। হ্যাঁ, যেমন একটা সুন্দর দৃষ্টান্ত দিই বাবা, আমরা যে থালাতে খাই মা মধ্যাহ্নকালে, আমাদের সেবার থালায় কি কি থাকে মা বলবেন? অন্ন থাকে, মানে ভাত থাকে, থাকে তো? দুপুরবেলায় খেতে বসেছেন কি রাত্রে খেতে বসেছেন, আপনার থালায় কি কি আছে? অন্ন আছে, ডাল আছে, ভাজা আছে, রসা আছে, চাটনি আছে, রসগোল্লা আছে, তিতো আছে, নুন আছে, আছে তো? সব কিছু আছে কি? থাকে তো নাকি? খান না এগুলো? হ্যাঁ কিনা বলবেন তো? এখন মনে করুন বাবা, এই যে থালার ভিতরে এত কিছু সাজানো, তার মধ্যে আপনার রসগোল্লাটা প্রিয়, তাহলে আপনাকে যদি সব কিছু ফেলে দিয়ে, সব কিছু সরিয়ে দিয়ে এক থালা রসগোল্লা দেওয়া হয়, কি মা খুশি হবেন? বিয়ে বাড়িতে যাবেন, সবাই নানাবিধ সবজি, নানাবিধ রসা তরকারি খাবে, আপনাকে এক থালা রসগোল্লা দেওয়া হবে। আপনি রসগোল্লা প্রিয়, তাই আপনাকে রসগোল্লা দেওয়া হবে। সন্তুষ্ট হবেন? কেন? আপনি তো ভালোবাসেন রসগোল্লা, আপনি তো সুখ ভালোবাসেন, শুধু সুখই আপনাকে দেওয়া হবে, মানে রসগোল্লাই দেওয়া হবে। বলে তা কি করে হয়? সব কিছু যদি পাশে থাকে তবেই রসগোল্লাটা ভালো লাগবে, কি তাই তো? ওই তিতো থাকতে হবে, ঝাল থাকতে হবে, টক থাকতে হবে, নোনতা থাকতে হবে, সব কিছু থাকবে, তারপরে যখন রসগোল্লাটা সেবা হবে সেটাই অমৃতের ন্যায় মনে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। অর্থাৎ আমাদের জীবন তদ্রূপ, এর মধ্যে কষ্ট থাকবে, সুখ থাকবে, পাওয়া থাকবে, হারানো থাকবে, উঁচু থাকবে, নিচু থাকবে, ছোট থাকবে, বড় থাকবে, তবেই তো সেটা পরিপূর্ণ জীবন। সুদামা জীবন থেকে ভগবান কাটছে একটা একটা করে, সবার আগে কেড়ে নিলেন তার মা বাবাকে। জয় নিতাই। কি হচ্ছে আমার মার? কি হচ্ছে? সঙ্গী চলে যাচ্ছে মনে হয়। সঙ্গ ছাড়া হওয়া যাবে না, সঙ্গী চলে গেলে সাথে সাথে চলে যেতে হবে। যাবে না? ও বাবা, তাহলে হরিনাম খুব ভালোবাসেন আপনারা, দেখা যাচ্ছে। নিতাই গৌর হরি বল। খুশি হলাম শুনে, ভালো লাগলো। জয় নিতাই। তা মা, যেই না মা বাবা বিয়োগ হলো, মানে মা বাবা চলে গেলেন, সুদামার দায়িত্ব পড়ে গেল সংসারের। যেহেতু মা বাবা মাথার উপরে নেই, সংসারের পুরো দায়িত্ব সুদামার কাঁধে। সুদামার কাঁধে পড়ে গেল। সুদামা কি করে? কৃষ্ণ ভক্ত সুদামা, যে ওই পাঠশালায়, ছোট্ট একটা পাঠশালায় বাচ্চাদের শিক্ষা দিয়ে সেখান থেকে যে অর্থ পায়, টাকা পায়, তাতে তার সংসারটা কেটে যায়। বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, পরিবারে সবাই আছে, কিন্তু ভগবানের এমনই পরীক্ষা, সুদামার পাঠশালাটা কোনো না কোনো কারণবশত বন্ধ হয়ে গেল। যেই পাঠশালা বন্ধ হয়ে গেল, সংসারের পুরো দায়িত্ব কি করে রক্ষা করবে সে, কি করে সকলের মুখে অন্ন জোটাবে, তখন তিনি ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নিলেন। সে তো চুরি ডাকাতি করতে পারবে না, সে শিক্ষা তো সে পায়নি। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না। ভিক্ষা যেদিন পায়, কোনো রকমে ভিক্ষাটুকু নিয়ে সংসারে এসে ছেলে মেয়েদের নিয়ে দিন কাটে। আর যেদিন ভিক্ষা পায় না, সেদিন সন্তানদের কোলে করে নিয়ে সারা রাত কৃষ্ণ 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 কৃষ্ণ। কৃষ্ণ নাম তার শক্তি, কৃষ্ণ নাম তার সাধনা, কৃষ্ণ নাম তার মনের জোর, তার ভালোবাসা, সবই যেন কৃষ্ণ, আর কিছু সে জানে না। এইভাবে দিন যেতে যেতে একদিন সুদামার সব শেষ হয়ে গেল। পরিবার নিয়ে গাছতলাতে সার করলেন। গাছের তলায় দিন কাটে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যায়, তবুও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সুদামা প্রতিদিন ভিক্ষা করে। হঠাৎ একদিন তার স্ত্রী বলে উঠলেন, তার স্ত্রীর নাম কি? সুশীলা।
স্বামী, তোমার কাছে একটা কথা বলবো। শুনেছি তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, আবার শুনেছি সে নাকি ভগবান। স্বামী, তোমার বন্ধু ভগবান, তোমার বন্ধু রাজা, যে ধনী, যে রাজা, চাও না স্বামী আমাদের জন্য কিছু চেয়ে নিয়ে এসো? সুদামা বলছে, সুশীলা এমন কথা বলো না। আজ আমি বিপদে পড়েছি, আজ আমার এই দারিদ্রতা, আজ আমার অভাব, আজ আমার দুঃখ, এই কারণে বন্ধুর কাছে যে এত বড় রাজা, আমি তার কাছে গিয়ে নিজের জন্য কি করে হাত পাতবো বলো? সে যে আমার বন্ধু, বন্ধুর কাছে গিয়ে কি করে আমি হাত পাতবো? আর তাছাড়া জানো, আমি প্রতিজ্ঞা করেছিলাম ওর কাছে কোনোদিন কিছু চাইবো না। তাছাড়া সুশীলা, আমি যে বন্ধুর জন্য জীবনে কিছু করতে পারিনি, তার কাছে গিয়ে আমি কি করে হাত পাতবো? আমি পারবো না সুশীলা। স্বামী, যাকে তুমি এত ভালোবাসো, বেশ, কিচ্ছু চাইতে হবে না। একটা কথা বলি স্বামী, তোমার কি তাকে দেখতে মন চায়? চাই। সুশীলা, আমার যে বড় ইচ্ছা তাকে দেখার। তা যাও না, একবার কি দেখা করে এসো। আমার বিশ্বাস, যাকে তুমি এত ভালোবাসো, নিশ্চয়ই সে তোমাকে বোমার বুকে টেনে নেবে। সুশীলা, তুমি বলছো? হ্যাঁ গো, যাও। সুশীলা, সে তো মস্ত বড় রাজা, আর আমি যে দিনহীন কাঙাল বন্ধু। আমাকে সে কি মনে রেখেছে? সে কি আমায় চিনতে পারবে? আমি যে সেই শিশুকালের বন্ধু, একজন ভিখারি কাঙাল, আর বন্ধু যে দ্বারকা রাজা, দ্বারকাধীশ, সে আমার কথা কি করে মনে রাখবে বলো? জানো, তার কত রাজরানী আছে, তার কত দাস দাসী আছে, সে কত সুখে আছে। আমি কি করে যাব তার কাছে? স্বামী, যাকে তুমি এত ভালোবাসো, সে তোমাকে ভুলবে কি করে? আমি বলছি তুমি যাও, দেখবে সে তোমাকে অবশ্যই তোমার বুকে টেনে নেবে। বলছো সুশীলা? হ্যাঁ, কিন্তু সুশীলা, খালি হাতে কি করে যাই বলো? কিছু যদি নিয়ে যেতে না পারি? স্বামী, তুমি ঘরে থাকো, আমি দেখছি কিছু করা যায় কিনা। ধনী পরিবারের কন্যা সুশীলা মা, চিন্তা করুন, পরনে একটা মাত্র বস্ত্র সুদামার স্ত্রীর, যার সর্ব জায়গায় ছেঁড়া, সন্তানদের অঙ্গে কোনো বস্ত্র নেই, একটা গাছের তলায় কোনো রকমে দিন কাটে তাদের। কখনো বৃষ্টি, কখনো ঝড়, কখনো প্রখর রোদ, এত অভাব, এত দারিদ্রতা, এত দুঃখ, এত কষ্ট। সুশীলা চলেছে আঁচল পেতে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করতে। ওগো, আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো, ওগো নগরবাসী হরিবা ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। বসুন বসুন, কেউ আসবেন না, পরে 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 নেব, এখন লীলা চলাকালীন আসবেন না। যেই বলেছে না ভিক্ষা দাও, মুখের উপরে দরজা বন্ধ করে দিয়ে বলছে, এ আবার কোথা থেকে উদয় হলো? আগে তো কোনোদিন দেখিনি গ্রামে। নিত্য নতুন ভিখারির জ্বালায় কি গ্রাম ছেড়ে চলে যাব আমরা? এক এক দিন এক এক ভিখারি এসে হাজির হচ্ছে। এই যে তুমি কে হে? তোমাকে তো আগে কখনো দেখিনি। এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল বাবা। আবার পাশের বাড়ি, ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী
যারা ছিল মা, সেই বাড়ির লোকজন দরজাটা বন্ধ করে দিয়ে বলছে, দেখো দেখো, এই শোনো শোনো শোনো, এনাকে কোথাও দেখেছি দেখেছি মনে হচ্ছে যেন। আরে চিনতে পারছো না? কে উনি? আমার বাবু। সুদামার বউ? দেখতে সুন্দর না, ওই জন্য পাঠিয়েছি। ও যে প্রতিদিন ভিক্ষা করে তার বউ? দেখো কাণ্ড, নিজে মনে হয় ভিক্ষা পায় না, তাই আজ নিজের বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে বলি শোনো, তোমার স্বামী না সত্যবাদী, সে কখনো মিথ্যা কথা বলে না, অন্যায় করে না, পাপ করে না, এত ভালো হয়ে সে কেন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়? হ্যাঁ, আমরা অনেক কষ্ট করে রোজগার করি, যাও যাও যাও, এ বাড়ি ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল আবার। সুশীলা বলল, দেখো তোমরা ঠিকই বলেছ, আমার স্বামী কখনো মিথ্যা বলেন না, আমি তার স্ত্রী, আজ আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজ আমি কেন এসেছি জানো তোমাদের কাছে? আজ যে ভিক্ষা তোমরা দেবে আমাকে, আমরা কেউ খাবো না। কার জন্য? ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য, ওগো পাবে সে মোরা। ওগো তোমাদের পাবে সে মোরা, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো। নিতাই গৌর হরি বল হরি বল। ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়। বাবা, কয়েকজন শুকনো চিড়ে তার আঁচলে দিয়েছে মা, কেননা এলাকায় গ্রামের মধ্যে সবাই তো আর এক রকমের মনের মানুষ হয় না। কিছু কিছু ভক্ত পরিবার তারা ভাবছে সুদামার স্ত্রী এসেছে মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, তো আজকের ভিক্ষা যদি গোবিন্দের সেবায় লাগে তাহলে আমাদের জনম ধন্য হয়ে যাবে। তাই মনের খুশিতে তারা শুকনো চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়েছে মা। সেই চিড়েগুলো নিয়ে ঘরে ফিরে নিজের পরনের বস্ত্র থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে দিয়েছে। আহা, কোথায় পাবে পুটুলি বাঁধবে যে, এতটুকু বস্ত্র তার কাছে নেই। তাই অঙ্গের বসনের কিছুটা অংশ ছিঁড়ে পুটুলি বেঁধে স্বামীর হাতে দিয়ে বললে, স্বামী যাও বন্ধুকে দেখে এসো, আর একটু হলেও শান্তি পাও। জীবনটা তো সারা জীবন কষ্টই করে গেলে। আমার বিশ্বাস যদি তোমার প্রিয় বন্ধুকে তুমি একবার কাছে পাও, তোমার একটু হলেও শান্তি হবে। যাও স্বামী। সুশীলা, সাবধানে থেকো কেমন? আমি আসি। যাও স্বামী যাও। সেই চিড়ের পুটুলিটা নিয়ে বুক ভরা আশা মা, গোবিন্দের প্রতি প্রাণ ভরা আশা, বন্ধুত্ব আর ভক্তি নিয়ে আজ সুদামা ছুটে চলেছেন কানার কাছে। রইল গাছতলাতে তার সন্তানেরা, আর রইল তার স্ত্রী। জীবনের সব কিছু ত্যাগ করে না স্ত্রীর কথা ভাবলো না সন্তানের কথা ভাবলো, শুধু মনে একটাই আশা, কতক্ষণে কানাইকে দেখতে পাবো। চিড়ের পুটুলিটা নিয়ে মনে মনে ভাবছে, কানাই রে, জানি না তুই আমাকে মনে রেখেছিস কিনা, এতদিন তোকে দেখিনি, সে তো এক যন্ত্রণা। আর যদি তুই আমাকে দেখে চিনতে না পারিস তাহলে যে আমি আর বাঁচবো না কানাই। ভগবান কৃষ্ণচন্দ্র রথে বসে, আহা সিংহাসনে বসে বসে মা, তিনি তো অন্তর্যামী বাবা, তিনি সবই জানতে পারছে সুদামা আসছে। তার পাশে রুক্মিণী বসে আছে। রুক্মিণী বলছে, স্বামী তোমার বন্ধু সে কত আশা নিয়ে তোমার কাছে আসছে। স্বামী স্বামী আর কত কষ্ট দেবে তাকে, আর কত। এবার তো তুমি কৃপা করো, আমি যে সইতে পারছি না। হরিবল হরিবল। ভগবান চোখের জলে মুখ
ভাসিয়ে কাঁদছে রুক্মিণী। আমি যে বড় আশা নিয়ে বসে আছি, কখন আসবে আমার বন্ধু আমার দ্বারে, আমি বুকে জড়িয়ে ধরবো। আর একটু অপেক্ষা করো রুক্মিণী, সে একবার এসে দাঁড়াক আমার দ্বারে। সময় না হলে তো যেতে পারবো না। সুদামা যাচ্ছে, একবার দেখা দে ওরে ভাই কানাইয়া, দেখা দে একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায় ওরে কানা ওরে আমার প্রাণের বন্ধু, ওরে আমার কানাই রে। একবার দেখা দে, দেখা দে ওরে ওরে আমার, ওরে 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 আমার প্রাণের সখা কানাই রে। একবার দেখা দে কানাই রে, আমি কতদিন তোরে দেখি নাই ভাই রে, একবার দেখা দে রে ওরে ভাই কানাই রে। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায় ওরে জীবনে কত দেখিনি তোমার, আরে জীবনে আমি কতদিন দেখিনি তোমার, ওরে জীবনে কত দিন দেখিনি তোমায়, দেখা দে আমায় একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায় একবার দেখা দে আমায় ভাই রে, দেখা দে আমায় ভাই রে, দেখা দে আমায়। বিশাল প্রাসাদ, দ্বারকায় পৌঁছে প্রাসাদ দর্শন করে ভয়ে থরথর করে কাঁপছে সুদামা। এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু কানাই যদি আমায় চিনতে না পারে, তাহলে এ কষ্ট আমি কেমন সহ্য করব? কি করব? যাব না? থাক, আমি যাব না। আবার ভাবছি কেন যাব না, এত পথ এলাম, একটু তো যাই, দেখে চিনতে পারে কিনা। ধীরে ধীরে দ্বারে এসে দাঁড়িয়েছে, দেখছি কত দ্বারপাল দ্বারে দাঁড়িয়ে।
দূর থেকে দেখে সুদামা বলছে, এই দাঁড়ি দাঁড়ি, ভিতরে এই যে এত বড় প্রাসাদ, এই প্রাসাদে আমার আমার বন্ধু কানাই আছে। द्वारपाल जिज्ञासा করছে, कौन हो तुम, कहाँ से आए हो, नाम क्या है तुम्हारा? আমার নাম সুদামা। আমাকে চিনবি না তোরা? এই যে তোদের রাজা, এই রাজা হলো আমার বন্ধু। বল না, এখানে আমার কানাই আছে। इधर कोई कानाई वानाई नहीं है। ये जो राजा है ना, उसका नाम है कृष्ण। कृष्ण? अरे শোন শোন, যে কৃষ্ণ সেই তো কানাই। দেনাদারি, একটু ভিতরে যেতে দে। যতবার বলছে মা ততবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। স্বাভাবিক, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, পাগলের বেশ, একটা ছিন্ন বসন, তাতে পচা দুর্গন্ধ আসছে, পাগলের মতো তার বেশ। এই অবস্থায় সে কি করে আমাদের মহারাজের বন্ধু হতে পারে? তাই বারবার ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। আর এদিকে মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো দেখো এ গরিবি, এ गरीबी का हाल, कृष्ण की द्वार पे विश्वास लेके आया हूँ। बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हूँ। हरिद्वार पालो कन्हैया से कहे दो, अरे द्वारपाल उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। कि द्वार पे सुदामा करीब आ गया हो। है। अरे द्वारपाल उस कन्हैया से कह दो, अरे द्वारपाल उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारी महल पे करीब आ गया है। तुम्हारे महल पे करीब आ गया है। सर पे न पगड़ी, सर पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर पे न पगड़ी, सर पे न जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी, न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर के न पकड़ी, तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा। बता दो कन्हैया को नाम है सुदामा। एक बार जाके उस कन्हैया से कह दो, एक बार जाके कन्हैया से कह दो कि द्वार पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया है। हे अरे द्वारपालो कन्हैया से कह दो, अरे द्वारपालो कन्हैया से कह दो कि इधर पे सुदामा करीब आ गया है। इधर पे सुदामा करीब आ गया
বাইরে রেখে ভিতরে যাচ্ছেন মা রাজার কাছে অনুমতি নেওয়ার জন্য। আর সুদামা দূর থেকে সেই প্রাসাদ দর্শন করে মনে মনে ভাবছে, আমি যে বন্ধুর জন্য চিড়ে এনেছি, কি করে দেব তাকে? সে তো রাজভোগ সেবা করে, আমার আনা শুকনো চিড়ে তো সে খেতে পারবে না, হরিবল। তাই লুকিয়ে রেখেছে কানাইকে দেবে না বলে। বাবা হরিবল হরিবল। এদিকে দ্বারপাল ভিতরে যাচ্ছে, ভগবান কি জানে না যে বন্ধু দ্বারে এসে দাঁড়িয়ে আছেন? অবশ্যই জানেন তিনি। আনন্দ তার ধরছে না মা, সিংহাসনে বসে আছে আর রুক্মিণী সত্যভামা রাজরানী যারা, তারা ভগবানকে রাজবেশ পরিধান করাচ্ছে, সাজাচ্ছে সুন্দর করে। হ্যাঁ, তো আমরাও দেখব ভগবানকে সাজাচ্ছে কেমন করে। মহাজন লিখছে, সাজা মহান তুমি সাজা, সাজো মোহন তুমি সাজো, সাজা মহান তুমি সাজা, সাজা মহান তুমি সাজা, সাজা সাজা মহান তুমি সাজা, সাজা সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মহান তুমি সাজো, সাজো সাজো মহান তুমি সাজো, সাজো সাজো মহান তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। তুমি চির সুন্দর চির অভিলাষী, তুমি চির সুন্দর চির অভিলাষী, মাথে শিখি পাখা হাতে লয়ে তুমি বাঁশি, চির সুন্দর চির অভিলাষী, মাতে শিখি পাখা হাতে লয়ে বাঁশি। গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। সাজছে মা, আহা, সুন্দর করে সাজাচ্ছে। হে প্রভু, আজ তুমি ভক্ত দর্শনে যাবে, সুন্দর করে সাজো। অন্তর মন্দিরে একবার ধর্মরতি, অন্তর মন্দিরে ধর্মরতি, অন্তর মন্দিরে ধর্মরতি, প্রেমেরই প্রদীপে তোমার করে বয়ারতি, অন্তর মন্দিরে ধর্মরতি, ওই প্রেমের প্রদীপ তোমায় করিব আরতি। প্রণয়ের বিলাস চরণের দাসী, প্রণয়ের বিলাস চরণের দাসী, শ্রীমতী যে পূজারিণী আজ, সাজো মোহন। একবার উলুধ্বনির নাই গৌর হরি বল হরি বল। সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো। এদিকে দ্বারপাল এসে বললেন, মহারাজ আপনার দ্বারে এক কাঙাল ভিখারি এসেছে, নাম তার সুদামা।
সে আপনার সঙ্গে দেখা করবে, যদি অনুমতি হয় তবে আমি নিয়ে আসবো। যেই না বলেছে ভগবান আর কি দূরে থাকতে পারে মা, এই অপেক্ষায় ছিলেন কখন এসে দোয়ারপাল আমাকে জানাবে। ভগবানের আর রাজবেশ পরা হলো না, বন্ধুর সঙ্গে দেখা করার জন্য পাগলের ন্যায় দ্বারকাধীশ ভগবান করুণাময় গোবিন্দ ছুটতে ছুটতে যাচ্ছে। কনক প্রচণ্ডে কৃষ্ণ ছিল বসিয়া, কনক প্রচণ্ডে কৃষ্ণ ছিল বসিয়া, আইয়া চলিল আজ সুদামা ওই না শুনিয়া, খাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ধে ধে চলিল, ধে চলিল, ধে চলিল, ধে চলিল, ওই না সুদামা সুদামা বলে ধে ধে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে চলিল, খাইয়া চলিল দেখো সুদামা বলিয়া, আইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা, সুদামা, সুদামা পথের ধারে দাঁড়িয়ে আছে মা। যেই না কানাই সুদামা সুদামা বলে চিৎকার করে ডেকেছে, সুদামা ব্যাকুল হয়ে উঠেছে। কানাই ছুটে গিয়ে কানাই বুকের মধ্যে জড়িয়ে ধরেছে সুদামাকে। যেই না জড়িয়ে ধরেছে, দ্বারকাবাসী দেখে অবাক, এ কি দেখছি আমরা? একজন কাঙাল ভিখারি পাগলের বেশ, সারা গায়ে নোংরা দুর্গন্ধ, আর তাকে কিনা আমাদের মহারাজ সে জড়িয়ে ধরেছে। কত বড় হৃদয় আমাদের রাজার, কত বড় মন আমাদের রাজার। হরি বল। জড়িয়ে ধরে বলছে, সুদামা এত বছর পর মনে পড়লো তোর। কানাই রে, সব সময় মনে পড়ে বন্ধু, কি করব বল, আসার শক্তি যে আমার নেই। ভেবেছিলাম তুই মনে হয় আমায় ভুলে গেছিস, কিন্তু কানাই তুই তো আমাকে ভুলিসনি। বিশ্বাস কর, আমি ভেবেছিলাম তুই এত বড় রাজা, আমায় ভুলে গেছিস। কানাই কেমন আছিস তুই? কানাই বলছিস, সুদামা আমার কথা ছেড়ে দে, তুই কেমন আছিস বল। ভালো ছিলাম না, তবে তোকে দেখার পর আজ আমি অনেক খুশি। হরি বল, হরি বল। কানাই রে, ছেড়ে দে আমায়, এমন করে জড়িয়ে ধরিস না, তোর গায়ে নোংরা লেগে যাবে। দেখছিস না কত নোংরা আমার গায়ে, তুই না রাজা, তোর গায়ে লেগে যাবে যে, গন্ধ লাগবে। ছাড়, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। ভগবান করুণাময় বললেন, সখা এ কেমন কথা? বন্ধু হয়ে যদি বন্ধুর দুঃখ কষ্টকে ভাগ করে নিতে নাই পারলাম, তবে আমি কেমন বন্ধু তোর? হ্যাঁ, আরে না হয় একটু নোংরা লেগে আছে, সে তো জলে পরিষ্কার করলেই পরিষ্কার হয়ে যাবে। তার জন্য এতদিন পর বন্ধু তোকে আমি একবার আলিঙ্গন করব না? আয় চল। কানাই আমি কোথাও যাব না, আমি আমি শুধু দেখবো বলে এসেছিলাম, আমার দেখা হয়ে গেছে, আর আমি আর কোথাও যাব না। এবার আমি যাই। যাবি মানে? দেখছিস না ওই দেখ রাজরানীরা দাঁড়িয়ে আছে তোকে বরণ করার জন্য। আমি ওদের সামনে যেতে পারবো না। কানাই পারবি না মানে আয় আমার সঙ্গে। জোর করে ভগবান সুদামাকে নিয়ে গেলেন। রুক্মিণী সত্যভামা বরণ ডালায় বরণ করলেন মা। ভক্তকে বরণ করে ভগবান সুদামাকে নিয়ে গিয়ে নিজের সোনার সিংহাসনে বসালেন। রাজ সিংহাসনে বসেছে সুদামা। বলুন দেও দেখি, আমরা মনে করি আমরা 3 তলা বাড়ি করেছি, 4 তলা বাড়ি করেছি, আমরা কত সুখী। কিন্তু জীবনের একটা সময় আসবে আপনার পরিবার ওই 3 তলা থেকে আপনাকে তুলসী তলায় ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেবে। তাহলে বাবা 3 তলা বাড়িতে বাস করে যদি জীবনের শেষ মুহূর্ত তুলসী তলায় গাছতলাতে জীবন যায়, তাহলে যেজন সারা জীবন গাছতলাতে থেকে আজ সে বসে আছে ভগবানের সোনার সিংহাসনে, তাহলে কে ধনী? জগতে সেই হচ্ছে ধনী যেজন গোবিন্দ ধনে ধনী, যেজন কৃষ্ণ নামের ধনে ধনী, সেই হচ্ছে মহাধনে ধনী। আমরা যাদেরকে দেখলে আফসোস করি, আহা বেচারা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটাচ্ছে, বড় অসহায়, বড় কাঙাল,
কিন্তু বিচার করলে দেখা যায় প্রকৃতভাবেই ওরা কেউ কাঙাল নয়, কাঙাল আমরা। কারণ আমাদের কাছে মহাধন নেই। যে ধন আমরা গর্ব করে রেখেছি এটা তো তুচ্ছ। আজ আজ আমার আছে, আমি যখন থাকবো না অন্য কেউ মালিক হয়ে যাবে। আমার আগে পিতার ছিল, পিতা নেই আমার হয়েছে, আবার আমি চলে গেলে আরেকজন এসে সেই আসনে বসবে। অর্থাৎ এ ধন, এই সম্পদ, এর মালিক আমরা নই। তাই সুদামাকে নিয়ে সোনার সিংহাসনে বসিয়ে ভগবান বললেন, রুক্মিণী যাও জল নিয়ে এসো, আজ বিপ্র এসেছে আমার ঘরে, তার চরণ ধৌত করব। সুদামা বলছে, কানাই তুই কিন্তু আমার পায়ে হাত দিবি না, আমি তোকে নিষেধ করছি। ভগবান তদুত্তরে বললেন, শোন বন্ধু, তুই তোর ভক্তি দিয়ে, তোর প্রেম দিয়ে, তোর ভালোবাসা দিয়ে আমাকে জয় করেছিস। এবার তোর কর্ম তুই করেছিস, আমার কর্ম আমাকে করতে দে, আমায় বাধা দিবি না। তুই না পণ্ডিত, পণ্ডিত ঘরে এলে কি হয়, তার চরণ ধোয়াতে হয়। যাও যাও রুক্মিণী জল নিয়ে এসো। রুক্মিণী সোনার থালা চরণ তলে পেতে দিয়েছে, সুদামার চরণটা রেখেছে তার উপরে। সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল, সোনার তলাতে সুদামা চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারের চরণেতে দিল। ওই না স্বর্ণ ভিঙ্গারের জল সুদামায়ের চরণে দিল। আজি মন্দ মন্দ সেবা আজি মন্দ মন্দ চরণ সেবা করে, ভক্তের যুগলে চরণ করে ধরে, দেখো মন্দ মন্দ প্রভু সেবা করে। ভক্তের যুগল চরণ প্রভু আমার হৃদয়ে ধরে, বলে আনন্দয়া ধরে না রে। ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে, আনন্দয়া হৃদয় ধরে, নানায় আনন্দয়ার ধরে, ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে, মন্দ মন্দ সেবা করে, স্বর্ণ ভিঙ্গারের চরণেতে দিল। ওই না স্বর্ণ ভিঙ্গরের চরণেতে দিল। আমরা জানি যে আমরা ভগবানের চরণ সেবা করি, ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ ভগবান বুঝিয়ে দিলেন, ভক্ত যেমন আমার চরণ সেবা করে, আমিও ভক্ত চরণ সেবা করিনি। তাই গৌর হরি বল। সুদামার চরণ ধোয়াচ্ছে, চরণ দুটি হাতে করে নিয়ে কত রুধির ঝরছে মা চরণে। দূর থেকে সমস্ত রাজরানীরা দর্শন করছে। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আজ ভক্তকে মাথায় করে রেখে তার চরণ ধৌত করছে, চরণ ধোয়াচ্ছে। আর জিজ্ঞাসা করছে, সুদামা আমার জন্য কিছু নিয়ে আসিসনি? এতগুলো বছর পর এসেছিস, কিছু আনিসনি? সুদামা বলছে, কানা আমি কিছু আনতে পারিনি। কেন জানিস, আমি যে বড় কাঙাল, কি আনবো বল, কিছুই আনতে পারিনি। গোবিন্দ মনে মনে ভাবছে, তুই এনেছিস কিন্তু দিতে পারছিস না, ভেবেছিস তোর আনা শুকনো চিড়ে আমি খাবো কি করে? তুই কি জানিস না, আমার ভক্ত ভালোবেসে আমাকে যা দেয় আমি যে তাতেই খুশি। আরে এটুকু তুই জানিস না, আমার ভক্ত ভালোবেসে যেটুকু দেয়, ওরে সুদামা রে, ভক্ত মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে আমায় ভালোবেসে নাম দিয়েছে, নাম আমার বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যায়, ভক্তের হাতে প্রেমের ডোরি। আমার ভক্ত যেদিকে ঘোরায়
আমি সেই দিকে ঘুরি হৃদয় গৌর হরি বল হরি বল। তুই যখনই দিলি না সময় মতো আমি ঠিক খেয়ে নেব। মুখে কিছু না বলে কানাই সুদামাকে নিয়ে স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে সেবা দিচ্ছে মা। কত কিছু ব্যঞ্জন রন্ধন করেছে, অমৃত রাজভোগ মুখে দিতে যাবে, হঠাৎ তার স্ত্রী তার সন্তানের কথা মনে পড়ে গেছে। যেই না মনে পড়েছে সুদামা কাঁদছে। ভগবান জিজ্ঞাসা করছে, কিরে বন্ধু কাঁদছিস কেন, তোর চোখে জল কেন? খা। কানাই, আমার স্ত্রীর কথা সন্তানদের কথা মনে পড়ছে। হরি বল আরে চিন্তা করিস না, আমি আছি না, কোনো চিন্তা নেই তোর, তুই খেয়ে নে। সেবার পর শয়ন মন্দিরে নিয়ে গিয়ে শয়নে দিয়েছে পাতা। সুন্দর শয়ন মন্দির, শুয়ে পড়েছে সুদামা। কিন্তু তার সাথে বদলে তো তুমি হরিনাম করতে পারো। অন্যান্য যুগে কিন্তু এটা নিয়ম ছিল না মা। অন্যান্য যুগের নিয়ম ছিল যজ্ঞ করতে হবে, না হলে ভগবত কৃপা ইষ্টদেব পাওয়া যাবে না। আবার কি ছিল, তপস্যা করতে হবে, না হলে তাকে পাওয়া যাবে না। কিন্তু কলিযুগে না, হাতে করো কাজ, মুখে করো নাম। অপবিত্র পবিত্র বা সর্ববস্থাঙ্গত পেবা যশমানি পুণ্ডরিকাক্ষ সবার জভ্যান্তর সূচি। অর্থাৎ তুমি সূচি অসুচি, পবিত্র অপবিত্র, তাতে কোনো দুঃখ নেই। প্রভু এসব কিছুই দেখেন না। তিনি কি দেখেন, ভক্ত যদি একবার কখনো বদনে একবার হরিনাম, একবার হরি বলতে পারে, সেই মুহূর্তে তার পূর্বের যত অপরাধী থাকুক না কেন আমি সবই মুছে দিয়ে তাকে আমার করে গ্রহণ করব। নিতাই গৌর হরি বল। তাহলে কলিযুগেই আমাদের একমাত্র উপায় বাবা, আমরা মনুষ্যকুলে জন্ম পেয়েছি, এই মানবকুলে জন্ম পেয়ে অতি সহজে ভগবানের চরণ আমরা লাভ করতে পারবো, অতি সহজে পারবো। কারণ এই কলিযুগে শুধু হরিনাম করলেই তার কৃপা লাভ করা যায়। তার প্রমাণ দিয়ে গেছে হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর তিনি বদনে হরিনাম করতেন, আর কিচ্ছু না, না যজ্ঞ না পূজা না কিচ্ছু। তিনি মহামন্ত্র করতেন দিনে 3 লক্ষ নাম। তাহলে 3 লক্ষ নাম করে তিনি যদি মহাপ্রভুর প্রিয় ভক্ত হতে পারে, আপনি কেন পারবেন না, আমি কেন পারবো না? যদি আমাদের ইচ্ছা থাকে। আমাদেরকে তো মায়া গ্রাস করেছে, আমরা যদি 2 পা এগিয়ে যাই বাবা, 4 পা পিছিয়ে আসি। কেন? মায়া আমাদেরকে টেনে ধরে, যেও না ওই পথে। বাড়ির বাচ্চারা কোনো কোনো ফ্যামিলিতে আছে, এক মায়ের 2টো সন্তান, কেউ বা ভক্ত হয়েছে, কেউ অভক্ত হয়েছে। এখন যে ভক্ত ছেলেটি, তাকে দেখবেন বাবা মা, সব বাবা মার কথা বলবো না, কিছু কিছু মা বাবা আছেন, তারা সদা সর্বদাই বোঝায়, ওরে খোকা এই পথে যাস না, এই পথ ঠিক নয় বাবা, পড়াশুনো কর, ভালো জায়গায় বিবাহ দেব, কর্ম করবি, রোজগার করবি, সংসার করবি, ছেলে মেয়ে হবে, খবরদার ওই পথে যাস না। আমরা বাধা দিই। শাস্ত্রে বললেন, সেই মাতা মাতা নয়, সেই পিতা পিতা নয়, যে তার সন্তান যদি ভক্তি পথে পা দেয়, সেই পথে যদি মা বাবা বাধা দেন, তাহলে কিন্তু সেটা মহা অপরাধ হয়। তাহলে মায়ের ধর্ম কি? যেমন নিতাই চাঁদকে চিরতরে, যার জন্ম হয়েছিল বীরভূম জেলায়, বীরভূম জেলার তারাপীঠে, আপনারা অনেকে গেছেন, তারাপীঠের পাশেই আমার নিত্যানন্দ প্রভুর আবির্ভাব স্থান। হ্যাঁ, তো সেই জন্মভিটায় নিত্যানন্দ প্রভু যেখানে এসেছিলেন, যার ঘরে এসেছিলেন হারাই পণ্ডিতের কোল আলো করে, যখন সন্ন্যাসী গেলেন তার ঘরে, সন্ন্যাসী চিরতরে নিজের তার সন্তানকে চাইলেন, আর মাতা পদ্মাবতী চিরতরে সন্তানকে তার হাতে সঁপে দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য। তিনি যদি সন্তানকে না দিতেন, আমরা কিন্তু নিত্যানন্দ প্রভুকে পেতাম না। কারণ নিতাই চাঁদ 2টো অংশ নিয়ে জন্ম নিয়েছিলেন। এক, নবদ্বীপের মাঝে সচিমায়ের বড় ছেলে বিশ্বরূপ রূপে, আরেকটি অংশ ওই বীরভূম জেলার আর দেশে, যেখানে 1 চক্রগ্রাম বলে একটি জায়গা, যেখানে জন্ম নিয়েছিলেন হারাই পণ্ডিতের ঘর আলো করে কুবের রূপে। তাহলে মা সেটাই, যে সন্তান যদি ধর্মের পথে এগিয়ে যায়, তাহলে সেই পথে তাকে সহায়তা করা, এটাই ধর্ম। কিন্তু দেখুন, এই ঘোর কলিযুগে যে মধুমাখা হরিনাম প্রভু দিয়েছেন, নিজে আচরণ করে জীবের দ্বারে দ্বারে পাঠিয়েছেন, ওরে জীব একবার হরিনাম কর, নাম ছাড়া তোদের আর গতি নাই। হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন। কেন দিয়েছেন? মা বাবা যেমন সন্তানের সদা সর্বদাই কল্যাণ কামনা করে, যিনি আমাদের বিশ্বপিতা, তিনিও চান তার সন্তান যেন ভালো থাকে।
তাই যতবার এই মায়ার সংসারে কলি পিশাচি আমাদের যতবার গ্রাস করেছে, ততবার ভাগবত আমাদেরকে সচেতন করেছে, ওরে একবার হরি বল বল, একবার হরি বল বল। জগাই মাথায়কে যখন আঘাত হরি বল বলতে বললেন, জগাই মাথায় কলসির কানা, মদের ভাণ্ডের কলসির কানা ভেঙে দিলেন নিতাই চাঁদের কপালে। তথাপিও প্রভু বলেছিলেন, মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? হরি বল, হরি বল। কেমন দয়াল দেখুন মা, সেই করুণাময় প্রেমময় দয়াল গৌর হরিকে আমরা পেয়েছি, কলিযুগে পেয়েছি। কলির যত অপরাধী হোক না কেন, কলির জীবের যত দোষই থাকুক না কেন, শাস্ত্রে বলছে একবার কৃষ্ণ নামে যত পাপে হরে, জীবের সাধনা জীবী তত পাপি করে। কলিযুগের সাধনায় তত পাপী করে। হেন কৃষ্ণ নামে জীবী লয় বহুবা, তথাপি না হয় প্রেম, না বাহে অশ্রুধা। জানিবে সেই হৃদয় অপরাধ ছয়ে প্রচুর, কৃষ্ণ প্রেমে বীজ তাতে না হয়। ওগো না হয় অঙ্ক। কথাগুলো গভীরভাবে বুঝতে হবে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে। কত সুন্দর কথা। একবার যদি ডাকার মতো ডাকা যায়, জীবের সাধ্য নেই, জীব যত পাপই করুক না কেন, একবার যদি আত্মনাদ করে যদি ভালোবাসতে পারো, ডাকতে পারো, এক ডাকে যদি তার কানে একবার পৌঁছায়, তোমার জীবনের সমস্ত পাপ থেকে তুমি মুক্ত লাভ করবে। হরি বল। এই জগতে অনেক মানুষ আছে বাবা, তারা হয়তো কখনো না কোনো সময় ভুল ভ্রান্তি করেছে। দেখবেন হঠাৎ করে সেই ব্যক্তি যদি একটু সাধু হয়ে যায়, এলাকাবাসী, গ্রামবাসী, আত্মীয় স্বজন তাকে নিয়ে নানাবিধ বক্তব্য পেশ করে। কি বলে? সারা জীবন এত পাপ করলো, সারা জীবন অন্যের মেরে খেয়েছে, অন্যের ক্ষতি করেছে, সারা জীবন একে এর সঙ্গে দুর্ব্যবহার করেছে, তার সঙ্গে হিংসা করেছে, পাপের পরে পাপ করে গেছে। এখন শেষ বয়সে এসে ভগবানের নাম করলে কি আর ভগবানের কৃপা হবে? নেতাই গৌর হরি। কি গো মা, অনেকে বলেন না, আরে হবে না, সারা জীবন অন্যায় করেছে, সারা জীবন কুকর্ম করে গেছে, ওর জীবনে ভগবান কৃপা করবে না। এ কথা কিন্তু ভুল। সারা জীবন অপরাধ করেও যদি তুমি একবার দেহ মন প্রাণ সঁপে দিয়ে তাকে ভালোবাসতে পারো, যদি তোমার একবার চেতনা চৈতন্য হয়, তুমি যদি বুঝতে পারো কি তোমার করণীয়, কি করছো তুমি, যদি সেই বিবেক দিয়ে, সেই চেতনা দিয়ে যদি তুমি তাকে ভালোবাসতে পারো, তার একটা প্রমাণ আপনাদের দিয়ে শুনুন, মন দিয়ে শুনবেন। সারা জীবন অপরাধ করে সে বৈকুণ্ঠে পৌঁছালেন। কে সে? পাপ করেছিল এত, তথাপিও তার বৈকুণ্ঠে জায়গা হলো কি করে? কি মা, প্রশ্ন তো জাগতেই পারে। অজামিল বলে একজন ছিলেন বাবা, ব্রাহ্মণ জাতি, নাম তার অজামিল। এই অজামিল সারা জীবন ডাকাতি করেছে, চুরি করেছে, খুন করেছে, আর এই চুরি ডাকাতি করেই তার সংসার চলতো। এখন লোমশ মুনি বলে এক মুনি, যার হয়েছিল শারীরিক ব্যাধি, আর সেই ব্যাধি সারানোর উপায় কি? দেবর্ষি নারদ বলেছিলেন, হে মণিবর, আপনার রোগ ভালো হওয়ার উপায় একটা আছে। সেটা হলো, আপনি যদি এই জগতে কোনো এমন ব্যক্তি পান যে জাতিতে ব্রাহ্মণ, মানে উঁচু জাতি, কিন্তু তার স্বভাব নিচু প্রকৃতির, এমন কোনো পরিবার, ফ্যামিলি যদি আপনি পান, সেখান থেকে এক মুষ্টি চাল, তন্ডুল ভিক্ষা করে যদি নিয়ে এসে আপনি রান্না করে সেবা করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে। এখন লোমশ মুনি যেহেতু তার শারীরিক ব্যাধি, সে চারিদিকে খুঁজতে শুরু করেছে, কোথায় গেলে আমি এমন একজন ব্যক্তি পাবো যে জাতিতে উঁচু জাতি, স্বভাব নিচু প্রকৃতির, ছোট কাজ করে, খারাপ কাজ করে। খুঁজে খুঁজে পেয়ে গেল বাবা। খুঁজে খুঁজে কাকে পেল না? ওই অজামিলের বাড়িতে। অজামিলের বাড়িতে যখন গিয়েছে, তার স্ত্রী ছোট্ট একটি পুত্র সন্তান, সদ্যজাত শিশু,
কোলের মধ্যে করে নিয়ে মণি এসেছেন দ্বারে, তাই তাকে এক মুষ্টি চাল দিয়েছে, ভিক্ষা দিয়েছে। আর সেই ভিক্ষা রন্ধন করে তিনি সেবাও করেছে। আর সেবা করা মাত্রই তার রোগ ভালো হয়ে গেছে। যখনই সুস্থ হয়ে গেছে তখনই তার মনের ভিতরে আফসোস হচ্ছে যে যে আমার এত বড় উপকার করলো, আমি একটু কিছু তো দেওয়ার নেই, একটু আশীর্বাদ তো করে আসা যায়। তা যাই একটু আশীর্বাদ করে আসি। তা তিনি কি করেছেন, আবার সেই অজামিলের বাড়িতে গেছে। অজামিলের বাড়িতে গিয়ে দেখছে যে তার কোলে সন্তান রয়েছে। আবার মণিকে দেখে চাল নিয়ে এসেছে ভিক্ষা দেবে, যেহেতু আবার এসেছে মনে হয় ভিক্ষা নেবে, এই ভেবে চাল নিয়ে এসেছে। তখন মণিবর লোমসমণি বলছে, দেখো মা, আজ আর আমি ভিক্ষা নিতে আসিনি, আজ এসেছি তুমি আমাকে যে এক মুষ্টি তণ্ডুল দিয়েছিলে সেটা রন্ধন করে আমি সেবা করে আমার অনেক তৃপ্তি হয়েছে, আমি অনেক শান্তি পেয়েছি, তাই খুশি হয়ে তোমাদেরকে আশীর্বাদ করতে এলাম। তা কি আশীর্বাদ? না, এই যে তোমার কোলে ছোট্ট একটা শিশু, এই যে পুত্র সন্তান, এই ছেলেটির নাম আশীর্বাদ স্বরূপ আমি দিয়ে গেলাম নারায়ণ। নিতাই গৌর হরি। অন্যান্য বাচ্চাদের নাম কি? তার আরো সন্তান যারা, তাদের নাম 1 কড়ি, 2 কড়ি, 3 কড়ি, 4 কড়ি, এই হচ্ছে নাম। আর ছোট ছেলের নাম হচ্ছে নারায়ণ। হরি বল। অজামিল প্রতিদিন চুরি ডাকাতি করে যা পায় তাতে তার সংসার চলে যায়। তাহলে চিন্তা করুন, সে ব্রাহ্মণ জাতের ছেলে হয়ে, ব্রাহ্মণ হয়ে এইভাবে দিনের পর দিন অন্যায় অপরাধ করে গেছে, চুরি চুরি করে জীবন কাটিয়েছে। এইভাবে দিন যেতে যেতে যেদিন তার অন্তিম সময় এলো, মা শয্যাশায়ী, আর চলতে পারে না, শয্যায় শুয়ে শেষ মুহূর্তটুকু হঠাৎ তিনি দেখছেন যেন যমদূত এসে তার পাশে দাঁড়িয়েছে। কেন আসবে না? সারা জীবন তো অপরাধ করেছে, জাতিতে ব্রাহ্মণ হয়ে কুকর্ম করেছে, তা তাকে তো যমালয়ে যেতেই হবে। তাই যমদূত এসেছে। আর যমদূতকে দেখা মাত্রই সেই শয্যায় শুয়ে চিৎকার করে অজামিল নিজের ছোট ছেলেকে ডাকছে, নারায়ণ, 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 একটু কাছে আয় বাবা, একটু কাছে আয়, আমার বড় ভয় করছে, নারায়ণ আমার কাছে আয়। চিৎকার করে ডাকছে। আর যখন অজামিল অন্তিম সময় শেষ মুহূর্তে চিৎকার করে নারায়ণ নারায়ণ বলে ডাকছে, বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে গেল। ভগবান চঞ্চল হয়ে গেলেন। মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, প্রভু এত চঞ্চল কেন তুমি? লক্ষ্মী, আমার ভক্ত আমাকে ডাকছে, আমার ভক্ত ডাকছে। দেরি না করে বিষ্ণুদূত পাঠিয়ে দিয়েছে বাবা। বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূত এসেছে। আসার পর দেখছে যমদূত দাঁড়িয়ে আছে অজামিলকে নিয়ে যাওয়ার জন্য। বিষ্ণুদূত বলে উঠলেন, তোমরা তোকে নিতে পারবে না, ওকে আমরা নিয়ে যাব। দেখো দেখো সিংহাসন এনেছি ওকে নিয়ে যাবার জন্য। না না, কি করে হয় সেটা? সারা জীবন চুরি ডাকাতি করেছে, জাতিতে ব্রাহ্মণ হয়ে এমন কুকর্ম অকর্ম করেছে, ওর তো কোনো দিন বিষ্ণু লোকে জায়গা হতে পারে না। পাপের ভান্ডার পুড়ে গেছে ওর, ওকে যমালয়ে যেতে হবে। না, ও যমালয়ে যাবে না, ও আমাদের সঙ্গে যাবে। দেখছো না শেষ মুহূর্তে কাকে স্মরণ করছে? হ্যাঁ, শেষ মুহূর্তে স্মরণ করছে নিজের ছেলেকে। ছেলের নাম নারায়ণ, সেই নাম ধরে ডাকছে। ও তো সেই বৈকুণ্ঠের নারায়ণকে ডাকছে না। তখন বললেন বিষ্ণুদূত, শোনো, যাকেই উদ্দেশ্য করে ডাকুক না কেন, নামটা তো সেই নারায়ণ। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। নামের এমনই মহিমা, তুমি ইচ্ছাই বলো, অনিচ্ছাই বলো, হেলায় বলো, শ্রদ্ধায় বলো, যেভাবেই তোমার জিহ্বাতে উচ্চারণ করবে তাতেই তোমার ক্রিয়া হবে। আর পারল না মা, সারা জীবন অপরাধ করেও তার কিন্তু আর যমালয়ে যেতে হলো না। সেই বৈকুণ্ঠে ভগবানের চরণে পৌঁছালো।
সেই ব্রাহ্মণ অজামেল। এই দৃষ্টান্তটা এই জন্যই বলা, যদি কখনো মনে হয় আপনার যে আমি সারা জীবন অপরাধ করেছি, আমি ভগবানের নাম করলে কি হবে, প্রভু আমায় আর কৃপা করবে না, এই ভাবনাটাই ভুল। কখনো আঘাত পেলে, কষ্ট পেলে ভগবানকে ডাকি না। আমরা এতটাই বোকা, এতটা মূর্খ যে ভগবানের প্রতি আমাদের ক্ষোভ তৈরি হয় যে তুমি আমায় কষ্ট দিলে কেন, আমাদের অভিমান হয় কেন আঘাত দিলে, কেন কষ্ট দিলে, তোমাকে আর ডাকবো না, তোমাকে আর সেবা দেব না, তোমাকে আর ভালোবাসবো না। অনেক ফ্যামিলিতে আছে যারা একটু কষ্ট পেলে আর ভগবানকে ডাকে না, তার সেবাটুকু পর্যন্ত দেয় না। অনেক পরিবার আছে, কিন্তু জেনে রাখবেন মা, তার কাছ থেকে দূরে সরে গিয়ে আপনার পালাবার পথ নেই। কোথায় যাবেন আপনি? কার প্রতি অভিমান করছেন? আসার সময় এসেছিলাম একা, যাবও একা। সংসারটা শুধু একটা অভিনয় মঞ্চ। আমার পিতামাতা আমার জন্য সারা জীবনে দায়িত্ব পালন করেছে, আমি আমার সন্তানের জন্য দায়িত্ব পালন করব, আমার সন্তানও তার পরিবারের জন্য দায়িত্ব পালন করবে। এটা শুধুমাত্র এই যে এখানে যাত্রা হয়েছে না, এর আগেও যাত্রা হয়েছে তো মা? হয়েছে কি এখানে যাত্রা হয়েছে এর আগে? না, আগামীকাল হবে যাত্রা। শুনলাম যেটা আগামীকাল এখানে যাত্রা হবে। ভালো করে বুঝবেন, যাত্রা যখন এখানে হবে, যারা এখানে আসবে অভিনয় করতে, তারা কি সবাই এক বাড়ি থেকে আসবে? না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ একত্রিত হয়ে একটা সুন্দর অভিনয়ের মধ্যে একটা পরিবার তৈরি করে, কেউ রাজা, কেউ রানী, কেউ দাস, কেউ দাসী, কেউ মা, কেউ বাবা, এটাই, তাই তো? তাহলে 3 ঘন্টা সেই যাত্রা যখন হয় মা, পরিবারটা এক হয়ে যায়। যাত্রা শেষ হয়ে গেলে সবাই আপন ঘরে চলে যায়, তাই তো? তাহলে আমাদের সংসারটাও তাই, সংসারটাও তাই। সংসারে আমরা কিন্তু একসাথে কেউ আসিনি, সবাই আলাদা আলাদা এসেছি, এসে একটা পরিবার তৈরি করেছি। আর সেই পরিবারে আমি আমার ডিউটি, সে তার ডিউটি, এক একজন এক এক দায়িত্ব পালন করছি। কিন্তু এই কর্মটা শুধুমাত্র আমাদের প্রধান নয়, এটা গৌণ কারণ, সংসারের প্রতি গৌণ কর্তব্য। আর মুখ্য কারণ হলো মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি এই জন্মে ভগবানকে ভালোবাসতে না পারি, তাহলে আবার আমাদের পিশাচ কুলে, পক্ষী কুলে, বৃক্ষ কুলে, কীট কুলে আমাদের জন্ম নিতে হবে। চিন্তা করুন, এগুলো চিন্তা করতে হবে, ভাবতে হবে। এখনো সময় আছে, এই সময় যদি তোমরা হরিভক্তি করতে পারো, ভগবানকে ভালোবাসতে পারো, প্রভুর নাম করতে পারো, তাহলে এ জন্মে তুমি আবার মনুষ্যকুলে জন্ম পাবে। যদি তুমি এ জন্মে ভগবানের ভক্ত হতে পারো, আবার মানব জন্ম পাবে। কিন্তু তুমি যদি ভালোবাসতে না পারো, তাহলে তোমাকে ওই 80 লক্ষ জনী কীট পতঙ্গ হতে হবে। আর ওই কীটকুলে, পশুকুলে, বৃক্ষকুলে যখন জন্ম পাবো মা, তখন আমাদের উদ্ধার করবে কে? বৃক্ষকুল, হিংস্র, বাঘ, ভাল্লুক যদি হতে হয়, যদি পিশাচকুলে জন্ম পেতে হয়, নিকৃষ্টকুলে জন্ম পেতে হয়, তখন আমাদের কে উদ্ধার করবে? আর তো পারবো না উদ্ধার হতে। তাই উদ্ধার হওয়ার পথ হচ্ছে এই মানব জন্ম। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী গুরুচরণ আশ্রয় করতে পারে আর নিজেকে চিনতে পারে, আমি কে, আমার কেন মরে যারে তো পত্র, ইহা না জানে জীবের কইছে হিত হয়। একবার যদি বুঝতে পারো হে জীব, এই সময় নয়, যেতে তো সবাইকে হবে। যদি গোবিন্দ চরণে পৌঁছাতে না পারি, তাহলে এই পৃথিবীতে এই ত্রিতাপ জ্বালার মধ্যে আমাদের আবার জর্জরিত হতে হবে। এখনো সময় আছে, এখনো হরিবোল বলো। রাজা পরীক্ষিত 7 দিন 7 রাত ভাগবত শুনে যদি ভগবত কৃপা লাভ করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? আমরা তো জানি না বাবা, এখন সময় আছে। এখন যদি বলতে না পারি, কিছুক্ষণ পরে যদি আমি চলে যাই, আমরা তো বলতে পারবো না, কথা দিতে পারবো না, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না যে এখন বেঁচে আছি আর একটু পরেও বেঁচে থাকবো। পারবো বলতে? কেউ বলতে পারবো না। তাহলে সময় গেলে তো আর পাওয়া যায় না। লালন ফকির বলেছিলেন,
ওরে সময় গেলে সাধন হবে না রে, যা করবি সময় থাকতে কর। সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। ভগবান সেবা দেওয়ার হাত দিয়েছে, বলার কৃষ্ণ বলার বদন দিয়েছে, দেখবার নয়নে দিয়েছে, সেবা দেওয়ার মতো শক্তি দিয়েছে, হৃদয় দিয়েছে সাধু সঙ্গ বৈষ্ণব ভক্ত সঙ্গ করার। এই তো সুযোগ, এই তো সুযোগ। এই সুযোগটা যদি মায়ার বালিশ মাথায় দিয়ে ঘুমিয়ে থেকে দিন চলে যায় বাবা, তাহলে কি হবে মানব জন্ম পাওয়া। জলজা নবলক্ষানি স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নং 10 লক্ষ কম ত্রিংশ লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। কতগুলি জন্ম পেয়েছি, জলজা নবলক্ষানি 9 লক্ষ বার হয়েছে জলজ প্রাণী। স্থাবরা বিংশতি অর্থাৎ এই যে বৃক্ষকুল দেখতে পাচ্ছেন, যত জগতে বৃক্ষ আছে, এই বৃক্ষকুলে জন্ম পেয়েছি 20 লক্ষ বার। এই 20 লক্ষ বার বৃক্ষকুলের শেষ জন্ম হলো তুলসী জন্ম। যেদিন তুলসী পত্র ভগবানের চরণে নিবেদন হলো, যেদিন তুলসী পাতা ভোগের থালায় দিয়ে গোবিন্দায় নম বলে নিবেদন করলো, সেদিন আমরা বৃক্ষকুল থেকে মুক্তি পেলাম। পাঠিয়ে দিল কৃমিকীট কুলে 11 লক্ষ বার কৃমিকীট, যার মধ্যে শেষ জন্ম হলো বজ্রকীট। আবার সেখান থেকে পাঠিয়ে দিল পক্ষীকুলে, পাখিকুলের শেষ জন্ম হলো ময়ূর জন্ম। যে জন্মে পাবার পর ভগবানের সেবায় লাগেছিলাম, ময়ূর পুচ্ছ দিয়ে পাখা তৈরি করে ভগবানের বাতাস করলো, সেদিন থেকে আমরা পাখি কুল থেকে মুক্তি পেলাম। আবার ঘুরিয়ে পাঠিয়ে দিল আমাদের পশুকুলে, পশুকুলে পাঠিয়ে দিল বাঘ হলাম, সিংহ হলাম, আমরা সবাই কুকুর হলাম, বিড়াল হলাম, কত কি হলাম, হাতি হলাম, ঘোড়া হলাম। তারপরে শেষ জন্ম পেলাম গাভী জন্ম। যেদিন গাভী জন্ম পেলাম, ওই গাভীর দুগ্ধটাকে দহন করে নিয়ে দহন করে যখন ক্ষীর ননি মাখন তৈরি করিল, যেদিন ভগবানের সেবায় গোবিন্দায় নম বলে নিবেদন করিল, সেদিন হতে আমরা উদ্ধার হলাম, পশুকুল থেকে মুক্তি পেলাম। ভগবানের কাছে বলেছিলাম দয়াময়, এমন পশুকুলে জন্ম দিও না, হরিবল হরিবল। পশুকুল কীটকুলে আর জন্ম দিও না, এই যে বড় যন্ত্রণাময়। দেখেছেন তো মা, পশুকুলে জন্ম পাওয়া দেখছেন তো, অকারণে কারণে অকারণে কত প্রাণী বলিদান হচ্ছে, কত যন্ত্রণা পেয়েছি, বলবার বদন পাইনি, সেবা দেওয়ার হাতে পাইনি। দিও না মোদের পশুকুলে জন্ম, যে কুলে জন্ম পেলে তোমার সেবা করা যায়, যে কুলে জন্ম পেলে হয় কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকা যায়, যে কুলে জন্ম পেলে হৃদয় মাঝে তোমায় জড়িয়ে ধরা যায়, যে কুলে জন্ম পেলে তোমার বদন দর্শন পাওয়া যায়। জন্ম দাও দয়াময়, মানব কুলে জন্ম দাও, আর এমন হিংস্র পশু করে পাঠিও না। মানব কুলে জন্ম দাও দয়াময়, প্রাণ ভরে তোমার নাম গুণগান করব, আর তুমি সেই নাম শুনে খুশি হয়ে তোমার চরণে আমাকে তুমি ঠাঁই দেবে। হরিবল হরিবল। সবাই বলেছিলাম, কিন্তু ভাবে এসে মায়ার বালিশ মাথায় দিয়ে
অসার বস্তুকে জড়িয়ে ধরে যেটা আমার নয় সেটা আমার করে আমরা দিনের পর দিন আমাদের এই সুন্দর গোনা দিন ফুরিয়ে গেল, হরি বলা হলো না, হলো না। তথাপিও প্রভু বললেন, জীব তুই যদি ইচ্ছাই না বলিস অনিচ্ছাই বল, তোর যদি মন না চায় তুই অনিচ্ছাকৃত বল। যেজন নাস্তিক ব্যক্তি ভগবানকে ভালোবাসে না, সে যদি কোনো সাধুকে দেখে একবার ব্যঙ্গ করেও বলে হরে কৃষ্ণ, ভগবান বললেন তাতে ওর কল্যাণ হবে, আমি ওকে মুক্ত করে দেব, আমি ওকে উদ্ধার করে দেব। এমনই দয়াল আমার গৌর হরি। হরিবল হরিবল। তাই তো পদাবলিতে বলছে, গৌরঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে নীর। জীবে দুফোটা নয়ন বাড়ি বরিশন করো। বৈষ্ণব মহাজন বললেন, ওরে জীব কিচ্ছু করতে হবে না, টাকা পয়সা দিয়ে, ধন ঐশ্বর্য দিয়ে, বুদ্ধি দিয়ে, বিদ্যা দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। জেনে রাখবেন, আপনার যদি টাকাও থাকে সেটা দিয়েও ভগবানকে পাবে না। শাস্ত্রে বললেন, কি লাগিয়াইলি ভবে মনে রে, কি লাগিয়াইলি ভবে মনে রে, কি লাগি আইলি ভবে, এমন মনুষ্য জনম, মনুষ্য জনম পাইলে কি হয়। হরি বল, মানব জনম পেলা, ওরে মনুষ্য জনম হরি না ভজিলি তে তুই মানুষ কবে। এমন মনুষ্য জন্মে ও তুই হরি না ভজলি কি তুই মানুষ পাবে। মনুষ্য জনম পাইলে কি হয়, করহ ভূতের কাজ। মনুষ্য জন্ম পাইলে কি হয়, করহ ভূতের কাজ। তা না হইলে কখনো কি তুমি বলো গোবিন্দের ওই না তা নাম। না হইলে কখনো কি তুমি বলো গোবিন্দের নাম। শোনো, ধন দিয়া যদি সমন এড়াবি, বাবা সমন মানে, আমার সমন মানে কি? মৃত্যু। যার টাকা আছে সে টাকা দিয়ে নিজের মৃত্যুকে আটকে দিতে পারবে, ধরে রাখতে পারবে? তাই বলছে মহাজন, ধনী দিয়া বুঝি সমন এড়াবি, জমি কি ছাড়িবে তোরে। ওই ধন দিয়া যদি সমন এড়াবি, জমিকে ছাড়িবে তোরে। বড় জাতি বলে সে কি রাখিবে, বড় জাতি বলে সে কি ছাড়িবে। কুলে বা রাখিবি কারে। ওই না বড় জাতি বলে সে কি ছাড়িবে, কুলে বা রাখিবি কারে। ওরে সময় গেলে তুই আর পাবি না, ওই সময় গেলে তুই আর পাবি না। নানা সময় গেলে আর পাবি না। ওই সময় গেলে আর পাবি এই না। মানব জন্ম তোর বৃথা যাবে, সময় গেলে আর পাবি এই না। না মানব জন্ম
আর পাওয়া যায় না। কত কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করতে। তাই এই সময় এই সাধুর বাজারে বসে আছেন। কে বলতে পারে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। একটু যদি ভক্ত সঙ্গ করা যায় বাবা, একটুখানি ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করলে তার লাখো লাখো অপরাধ থেকে সে মুক্তি লাভ করে। তাই আজ এই সাধু ভক্তের সমাজখানে বসে, ভক্ত সমাগমে বসে আমরা সবাই মিলে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম প্রাণ ভরে একবার সবাই গাইব। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বৃন্দাবনে নানাবিধ লীলা করেছেন। আর প্রত্যেকটি লীলার পিছনে একটাই কারণ, আমাদের মতো জীবকে সঠিক পথ দেখাবার, যে পথ অনুসরণ করে আমাদের চলা উচিত। প্রত্যেকটি লীলার পিছনে কারণ হলো জীবকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবার। আজ ভগবান কৃষ্ণ তিনি সখাকে নিয়ে অপূর্ব একটি খেলা খেলতে খেলতে তিনি সুন্দর একটি লীলা করলেন। তো আমরা সেই দিকে একটু ধ্যান দেব মা। আস্তে আস্তে, কথা নয়, চরণ ধরে মিনতি করছি, কথা নয়, কথা বলবেন না কেউ। শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সখাগণকে নিয়ে বনে গেছে খেলা করতে। প্রতিদিন যেমন যায় আজও গেছে। খেলা খেলতে গিয়ে সখাদের বলছে, এই ভাই, এই শোন, বলছি প্রতিদিন তো আমরা খেলা করি তাই না, আজ একটা অন্যরকম খেলা হবে। হ্যাঁ, একেবারে নতুন। তো সেই খেলাটা কি খেলা? শোন, যতগুলি শাখা আছে ততগুলো পাতা তুলব, সেই পাতার ভিতরে একটি ছিদ্র হবে। ছিদ্র পাতাটা যার পড়বে সে চোর হবে, আর যে চোর হবে সে বাকি সবাইকে কাঁধে করে একবার নিয়ে যাবে বংশীবট থেকে কেশিঘাট, আবার নিয়ে আসবে কেশিঘাট থেকে বংশীবট। হ্যাঁ, মজার খেলা। কি গো মা, আপনারা খেলেছেন এমন খেলা? কখনো খেলেছেন? পাতা পাতা খেলা খেলেছেন কখনো? খেলেননি? তো বলছে নে, আজকে যে খেলাটা হবে, খেলাটির নাম হচ্ছে পাতা পাতা খেলা। সখাগণ বলছে, এই কানাই, পাতা পাতা খেলা কি করে হয়? ওই যে তুই বললি কাঁধে তুলে নিয়ে ঘুরতে হবে, তার মানে তো কাঁধে চড়াচড়ি, কাঁধে উঠে ঘুরতে হবে, তার মানে কাঁধে চড়াচড়ি। এই আবার পাতা পাতা হয় কি করে? তা ঠিক আছে, নে, যতগুলি শাখা ততগুলো পাতা তুলে নে, যা। এখন পত্র তুলতে গেছে মা। হঠাৎ করে গোবিন্দ আজকে এই খেলা কেন খেলছেন? কি কারণ? কিছু তো একটা কারণ অবশ্যই আছে, তাই না? কারণ তিনি যেটাই করে তার পিছনে কারণ থাকে। আজ আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি ভাবছেন আমাকে কেন কষ্ট দিচ্ছে। হয়তো কোনো আশা আপনার মনে, আশা থেকে আপনি নিরাশা হলেন, আপনার আশা পূর্ণ হলো না, আপনি ভেঙে পড়লেন, খুব কষ্ট পাচ্ছেন, আপনি কাঁদছেন, ভগবানের কাছে জানাচ্ছেন। কিন্তু নিরাশা হলো এই কারণে, আপনি যতই চেষ্টা করেন, ভগবান যিনি আছেন আমাদের মাথার উপরে, যিনি আমাদের বিশ্বপিতা জগৎ পিতা, তিনি কিন্তু সব কিছু পরিকল্পনা করে আছেন মা। আগামী ভবিষ্যতে আপনার কি হবে সে চিন্তা তিনি এখন থেকেই করেন। আমরা বর্তমানকে ভেবে এগিয়ে যাই, আর ভগবান ভবিষ্যৎকে চিন্তা করে, তবেই বর্তমানে জীবকে সেইভাবে রাখেন। হ্যাঁ, তাই আজ দেখুন, ভবিষ্যতে এই যে একটু হলেও আমরা কষ্ট পাই, আমরা জীবনে চলার পথে যে কষ্টই পাই না কেন বাবা, কষ্টের পিছনে কারণ অবশ্যই আছে। কারণ তো থাকবেই। ভগবান ভক্তকে কষ্ট দেন, কেন দেন? সহ্য শক্তি বাড়াবার জন্য। কিছু না কিছু জ্ঞান অর্জন হবে, তোমার ভিতরে জ্ঞান চেতনা চৈতন্য বাড়বে, তোমার অভিজ্ঞতা হবে কিভাবে চলা উচিত, কি করা উচিত। সবসময়ের জন্য এটা চাই, ওটা চাই, সেটা চাই না, তুমি চাইলেই পাবে না। দুটো কথা সবাই মাথায় রাখবেন, একটা হচ্ছে কৃপা, আর একটা হলো ইচ্ছা। জীবনে যা কিছু পেয়েছি আমরা প্রভুর কৃপায় পেয়েছি, আর যা কিছু চেষ্টা করেও পাচ্ছি না সেটা তার ইচ্ছা। সে দেবে না, তুমি চেষ্টা করে মরে গেলেও তোমাকে দেবে না, কারণ তিনি জানে এটা দিলে ভক্তের ভালো হবে না। আমরা জানি না, আমাদের তো সদা সর্বদাই মনে হয় ও 3 তলা বাড়ি করেছে, আমি এখনো করতে পারলাম না, যেমন করে হোক আমাকে 3 তলা বাড়ি করতে হবে। সবসময়ের জন্য রেষারেষি, একে অপরের সঙ্গে রেষারেষি, শিক্ষা নিয়ে রেষারেষি। কারোর ভালো বললে তাতে হিংসা হয়, হয় না?
কারণ ভালো বললে হিংসা হবে, আবার দেখা যাচ্ছে কেউ উন্নতি করেছে আমি করতে পারিনি, তাহলে আমার হিংসা হবে। প্রতিটা মুহূর্ত কোনো না কোনো কারণে আমাদের ভিতরে হিংসা তৈরি হয়, আর যেখানে হিংসা থাকে সেখানে ভগবান থাকে না। বুঝেছেন? হিংসা ছিল মহাভারতে কার? যারা মহাভারত পড়েছেন জানেন কার ছিল হিংসা? ছিল দুর্যোধনের, যার কারণে তাকে শেষকালে বেঘরে প্রাণ হারাতে হল। হিংসা ছিল না কার? পঞ্চ পাণ্ডবের। জীবনে কোনো কিছুর প্রতি তাদের মোহমায়া আশা কামনা ছিল না। অবশেষে পেল কি? হস্তিনাপুরের রাজত্ব। নিতাই গৌর হরি বল। তাই মা, ভগবানের কাছে চাওয়ার প্রয়োজন হয় না। শাস্ত্রে বললেন, ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে? যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। কারণ তুমি জানো না, মালিক একজনই আছে আমাদের, যে খোদায় অন্ন দেয়, পিপাসায় বাড়ি দেয়। মাথায় রাখবেন, তিনি দেয় তাই আমি পাই। আমরা অহংকার করে বলি না বাবা আমি করেছি তাই পেয়েছো, বলি না এই বাড়িটা আমি করেছি। অনেক সময় দেখবেন বলে অনেকে, স্ত্রীকে বলুক মা বাবাকে হোক, ছেলেরা গর্ব করে বলে এটা আমার করা, আমি করেছি। আমি না করলে পেতে কথা? এ গাড়ি আমার কেনা, এ বাড়ি আমি করেছি। তার মানে কি? জীবনে যা কিছু করেছি সব আমি করেছি। আর যখনই জীবনে কোনো কষ্ট আসে, কোনো দুঃখ আসে, তখন ভগবানের দিকে আঙুল তুলে বলি তুমি করেছো, বলি না? ছুটে যাই ভগবানের কাছে, তুমি কষ্ট দিলে, কেন দিলে কষ্ট? তার মানে ভালো কিছু করলে আমি, আর খারাপ কিছু হলে তুমি দায়ী। নেতাই গৌর হরি। তাই মা গো, আমাদের জীবনে যা কিছু আমরা করেছি, যা কিছু আমাদের আছে, যা কিছু হয়েছে, তিনি যেটা ভালো বুঝেছেন সেটা দিয়েছেন। আবার যদি ভিতরে এতটুকু অহংকার জন্মে যায়, তিনি দিতেও জানেন আবার নিতেও জানেন। কারণ তিনি তো মালিক। মালিক তো তিনি, আমরা তো মালিক না। মালিক কি? মায়ের কোল থেকে ভূমিষ্ঠ হয়েছিলাম যখন, তখন কি ঘর বাড়ি ছিল আমার? করেছিলাম ঘর বাড়ি? করিনি। আসার পরে পেয়েছি। হ্যাঁ, আবার সব ফেলে চলে যেতে হবে। তাহলে এই পৃথিবী কার? সৃষ্টি কার? এই ধরাকে কে সৃষ্টি করলো? ভক্ত বলছে ভগবানকে। কথাগুলো মন দেবেন। তোমার ঘরে তোমার বাড়ি, তোমারই খায় তোমার পরি। তোমার ঘর তোমার বাড়ি, তোমারই খাই তোমার পরি। তোমার দেশে ঘুরি ফিরি, তোমার দেশে ঘুরি ফিরি, তোমায় পাই না। বলিতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার টাকা তোমার করি, শুধু আমার আমার করে মরি। তোমার তবিল নারী চারি, তোমার তবিল নারী চারি, তোমায় পাই না। বলিতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? একটুখানি কষ্ট পেলে তুমি অমনি এসে ধরো বলে, মায়ের মতো মায়া ঢেলে, মায়ের মতো মায়া ঢেলে করো সান্ত্বনা। বলিতে কেন নয়ন ঝরে না? হরি বলতে কেন নয়ন ঝরে না? তুমি যে মোর কত আপন,
ওই না তুমি যে আমার কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, শেষের দিনে হে দয়াময়, ছেলে পেল না। হরি বলতে তাই তোমরা হরিবল হরিবল। ও হরি বলতে কেন নয়ন ধরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না। ও হরি বলতে কেন নয়ন ঝরে না। তাই তো মাগো, যেটুকু আমরা পেয়েছি জীবনে, কষ্ট পাই, দুঃখ পাই, যন্ত্রণা পাই, শুধু ভগবানের কাছে এটাই কামনা করবেন যেন প্রভু তোমায় ভুলে না যায়, যেন তোমার চরণে মতি থাকে, ভক্তি থাকে। আজকে যে লীলাটা আপনারা শুনবেন, এই লীলা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। দেখুন সুদামার জীবনের কত কষ্ট, তারপরেও ভগবান তার জন্য কি করেছিলেন শুনুন। বলছি বন্ধু দে, পাতা নিয়ে এসেছিস? কই দেখি পাতা দে। শোন, এই পাতাগুলোর মধ্যে একটি ছিদ্র হবে, আর এই ছিদ্র পাতা যার পড়বে সে কিন্তু দলের মধ্যে চোর হবে। এই চোর যে হবে তাকে কিন্তু সবাইকে কাঁধে করে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে। কেমন? নে পাতা নিয়ে যা। এই দেখি এবার দেখাও সবাই কার পাতা ছিদ্র পড়েছে। এখানে আমার ভালো পাতা পড়েছে রে ভাই। ভালো পাতা আমার কচি পাতা পড়েছে এখানে। সবারই ভালো পাতা পড়েছে, তাহলে ছিদ্র পাতা ভালো পাতা, ভালো পাতা। তাই তো, কার ভাগে পড়লো রে? ছিদ্র পাতা কার পড়েছে? আমারও তো ভালো পাতা পড়েছে। দেখ, এই দেখি পাতা দেখা। তাহলে ছিদ্র পাতা কার পড়লো? সবারই যদি ভালো পাতা পড়বে, ছিদ্র পাতাটা কার পড়েছে রে? এখানে হ্যাঁ, সবারই তো পাতা দেখলি, তোর পাতাটা দেখা। এই তো দেখতে পাচ্ছিস না? আরে এই দেখ না, এই ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। আমি চোর? হ্যাঁ চোর। কাকান বলছে হ্যাঁ তুই তো চোর। ও কানাই, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে এই ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে এই ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোরকে হবে ভাই। এই শোন, আমি যে চুরি করে ননি নিয়ে আসি কার জন্য? তোদের জন্য তো। হ্যাঁ। হ্যাঁ, তাহলে তোদের জন্য চুরি করি আর তোরাই আমাকে চোর এই বলিস? কানাই শোন শোন, চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু আমরা তো চুরি করি না। খেলায় তুই চোর। আজকের খেলাতে তুই চোর। আচ্ছা বেশ, আমিই চোর। তা নেই, কাঁধে ওঠ, একে একে কাঁধে উঠবি। কেমন? না, তোকে নেওয়া যাবে না, সম্ভব না, তোকে নেওয়া যাবে না। এই শোন, আজকে তো গোবিন্দের উদ্দেশ্য আছে মা খেলার পিছনে, তাই না? সেই উদ্দেশ্যটা কি? আজ গোবিন্দ ভক্তচরণ সেবা করবে। হরিবল হরিবল। তাই বলছি সুদামা, আই বন্ধু, তুই এসে আমার কাঁধে ওঠ। এখন সুদামা সক্ষ সক্ষ প্রেম, সে জানে কি কানাই হচ্ছে রাজার ছেলে, আমরা ব্রাহ্মণ, সাধারণ ব্রাহ্মণের ছেলে। তা নে কাঁধে ওঠ। সুদামা কাঁধে উঠেছে মা, এক কাঁধে বসেছে, সামনে একটা চরণ, পিছনে একটা চরণ। কিন্তু গোবিন্দের মনে ইচ্ছা যুগল চরণ সেবা করবে। হা হা হা, কেন অপূর্ব এই খেলার মনোবাঞ্ছা তার। আমাদের জীবনে যদি কোনো মনে কোনো বাসনা জাগে, আমরা ভগবানের কাছে জানাই না মা? জানাই তো, হে প্রভু আমার মনে এই বাসনা, তুমি আমার এই বাসনা পূর্ণ করো। অর্থাৎ আমাদের কোনো বাসনা এলে ভগবানের কাছ থেকে আমরা পূরণ করে নিই। আর ভগবানের ভিতরেও যদি কোনো বাসনা আসে, তিনি কি করেন? নিজের বাসনা নিজেই পূরণ করে নেন। আজকে তার বাসনা ভক্ত চরণ সেবা করবে।
কাঁধে তুলেছে, কিন্তু একটা চরণ পিছন দিকে, কারণ এক পাশে বসলে কি হবে, পিছনে তো একটা চরণ। এখন গোবিন্দ চিন্তা করছি চরণটা কি করে সামনে নিয়ে আসা যায়। যখন ছুটছে তখন সুদামা বলছে, কানাই একটু ধীরে ধীরে চল না ভাই। বেশ, তুই এক কাজ কর, আমি যদি ধীরে ধীরে যাই তাহলে পিছনে তো আরো অন্যান্য শাখারা আছে, সবাইকে তো নিয়ে যেতে হবে, তাহলে ধীরে ধীরে গেলে হবে। তুই এক কাজ কর, পিছনে চরণটা আমার সামনে দে, তোর চরণ দুটো চেপে ধরে আমি দৌড়াবো, তুই আর পড়বি না। যেই না বলা চরণটা সামনে দিয়েছে, আর যেই না সামনে দিয়েছে গোবিন্দ আমার ভক্তের যুগল চরণ নিজের বক্ষে চেপে ধরেছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। সুদামারে লইয়া কৃষ্ণ করিল গমন, সুদামারে লইয়া কৃষ্ণ দেখো চলিতে লাগি একটা পক্কয়ম্র, মানে পাকা আম গাছে আম ঝুলছে মা, আহা পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ চরণ সেবা করে, আজি মন্দ মন্দ চরণ সেবা করে, নয়ন জলে চরণ ধোয়াইয়ে দিয়ে মন্দ মন্দ সেবা করে। নয়ন জলে চরণ ধুয়াই দিয়ে মন্দ মন্দ চরণ সেবা করে বলে আর ভাগ্যে হয় কি না, বলে আনন্দ আর ধরে না রে, হয় কি না, বলে আনন্দ আর ধরে না রে, চরণ সেবা করে। বলে আনন্দ আর ধরে না রে, আর ভাগ্যে হয় কি না, তার আনন্দ আর ধরে না রে। নয়ন জলে চরণ সেবা ওই না করে, মন্দ মন্দ চরণ সেবা করে পক্কয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা বকয়ম্বী